কৃষ্ণ ভক্ত যারা তুলসীর মালা জম্বের কয়েকটা দোকান থেকে কিনে পড়লি তো জম্বের গোসাই নাকি বাবা। আর পরের বাড়ি যাইয়ে 365 গড় শিষ্য যদি একবার হইয়ে যায় রে মশাই, পরের বাড়ি গেলি পরে তো আর কাজকর্ম করা লাগে না। কাড়া চাল খাতে খাতে গোসাই ব্যারেল কোম্পানি তেলের ট্যাঙ্কি হয়ে যায়, মনে হয় যেন জ্যান্ত গোসাই। বাবা এইরকম সাজলি তো কাজ হবে না, গোসাই সাজলি কাজ হবে না। শোনেন, তারপরে ওই মাগুর মাসের কামড় খাতি হয়। দেখেন না গোসাই যারা সাইজে, ওই বীরভদ্রের দল মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যায়, নিত্যানন্দকে ভেঙে বিয়ে দিয়ে যায়। চন্দ্রকান্ত সার্কেলের দুটো সন্তান জাহ্নবী আর বসুধা, নিত্যানন্দের দুটো বিবাহ হয়, 8টা সন্তান হয়, 7 জন মারা যায়, একজন বেঁচে ছিল বীরভদ্র। সেই বীরভদ্রটাকে, ওই মহাপ্রভুর ধর্মটাকে বর্জন করে তিনি নিজের একটা স্বধর্ম প্রচার করে যায়, এই নেড়ানেড়ির ধর্ম। দেখেন না, হাঁটু পর্যন্ত কাপড় পরে, আশ্রয় পাত্রী, জল পাত্রী, তেল পাত্রী, ভজন পাত্রী নিয়ে গড়ে। ওরে কপাল রে, ওনরা আবার বাবা মার সেবা করে না, কয় ওটা পূর্বাশ্রম, ও জায়গায় যাইও না, ও জায়গায় গেলি শোধ হয়ে যাবে। তো এইরকম সাজা গোসাই হলি তো কাজ হবে না। তাদের খর্ব করতে আমার বলরাম এসেছিল, একেবারে ব্যবস্থা দিয়েছে আমার বলরাম। সাজলিতে হবে না, ওইরকম খাটো কাপড় পরিয়ে গোসাই যদি কিপটি গোসাই হয় বাবা, তা মাগুর মাছের কামড় খালি কাজ হইয়ে যায়। একজন বলে তোমরা ওই কৌপিন পরো কেন? ওই গোসাইরা আবার কৌপিন নাকি ছাতা জানো পরে। কয় কৌপিন পরো কেন? কয় ওই কৌপিন পরি কেন দি, ওইটা দিয়ে আমরা কুত্তা বাঁধে রাখি। কয় কুত্তা যখন ছাড়া পায়, কয় যারে খুশি তারে কামড়ায়। ওরে কপাল রে, ওনরা ওই যে কুত্তো বাঁধে রাখে, কোন কুত্তো তা বুঝি না, আপনারা বুঝিয়ে দেখেন। ওই গোসাই শোনেন ওইরকম কম্ব করে, ওই গোসাই যা করে রে মশাই, দোকানে যাইয়ে কিপটে গোসাই, কোনো জায়গায় কিছু কিনে খাবে না। দোকানে যাইয়ে কয় কি, কয় দোকানদার, কয় কি হয়েছে? কয় আমার 8 আনা ছিঁড়ে দাও। কয় কি করবা? কয় টিফিন করবো। বোঝো না আমরা কারোর হাতে রান্না খাই না, ওনরা আবার ওই চিড়িয়ে খায়। কয় আমরা কারোর হাতে রান্না খাই না, ওনরা আবার ওই চিড়িয়ে কিনে খায়। ওরে কপাল রে, কয় কারোর হাতে খাই না, কারোর বাড়ি যাই না, কারোর রান্না খাই না। আবার ওই মিষ্টির দোকানে যাইয়ে শিষ্য ছেলে যদি মিষ্টি আনি দেয়, ওরে কপাল রে, গোসাই তখন একবারও কয় না ওই মিষ্টির দোকানদারকে দীক্ষা নিছে না শিক্ষা নিছে। আর কোনো বাড়িতে যদি যায়, কয় এই মা দি দীক্ষা শিক্ষা নিছিস? ওরে কায়দারে, আই পাষণ্ড, দীক্ষা তো জন্ম নেওয়া মাত্র দীক্ষা হয়ে যায়। দীক্ষা গুরু মা আর শিক্ষা গুরু বাবা। মা দেখাইয়ে দেয় ওই যে তোর বাবা, তারপরেই তো বাবারে চেনা যায়। মতো আর এক গুরু, ভিন্ন গুরু নাই। কয় কি দীক্ষা শিক্ষা নিছিস? ওরে কপাল রে, গোসাই আবার ওইরকম কল করে। যাইয়ে গোসাই বাবা মিষ্টি আইনে দেবেন, দেখবেন জিজ্ঞাসায় একবারও করবে না, কফা কপ মারি দেবে গোসাই। তখন 2 হাত দিয়ে মারবে, মানে কেউ যাতে না দেখে। ওই কিপটে গোসাই ওই হাঁটু পর্যন্ত কাপড় পরিছে, ওই কৌফিন একটা পরিছে। কৌফিনটা দৈবক্রমে অনেক দিনের পুরনো কৌপিন হয়ে গেছে, ওই কৌপিনটা আবার একটু ছিঁড়ে গেছে আর কি, ছিঁড়ে গেছে। তারপরে যা হয়েছে আপনারা বুঝি দেখেন, আমি কব টব না, আমার আবার সব কথা ভালো লাগে না, লজ্জা করে, সব কথা কওয়া যায় না। ওই গোসাই ওইরকম কৌপিন পরে কয় আমার 8 আনা ছিঁড়ে দাও। কয় ছিঁড়ে দিয়ে কি করবা? কয় টিফিন করবো। জানো না? কয় আর কি খাবা? কয় 4 আনার গুড় দাও। গোসাই 4 আনার গুড় কট্টু? কয় 4 আনার গুড় 8 আনা ছিঁড়ে। অগোসাই নেবা কিসে ভরিয়ে? ওনার কাছে আর কিচ্ছু নাই, ওই যে খোট পরে রয়েছে ওই খোটই আছে। কয় গোসাই কিসে ভরিয়ে নেবা? তা বাবা অল্প একটুখানি খোট তো, ওই গোসাই করছে কি খোটের কোনা টান দিয়ে ধরছে, এদিকে কৌপিন ছিঁড়ে গেছে, তা তো গোসাই দেখে নাই। ওই খোটের কোনা টান দিয়ে ধরিয়ে গোসাই ওই ছিঁড়ে ভরিয়ে যেই গিট দিয়ে সাজিয়ে দিয়েছে, কৌপিন ওদিকে ছিঁড়ে গেছে, ওই দুটো টোপলা একসঙ্গে দুলতেছে আর কি। আমি কব না, থাক, আমার লজ্জা করতেছে। ওই গোসাই ওই রকম যাচ্ছে, ওই ঘন্টা ঢন ঢন করে বাজতেছে আর গোসাই যাচ্ছে। এইবার গোসাইয়ের আশ্রমে যাওয়ার প্রায় মাঝামাঝি রাস্তায় আবার একটা দিঘি আছে। গোসাই চিন্তা করে বেলা 12টা হয়ে গেছে ঘড়ির ভিতরে, এই জায়গায় স্নানটা সেরে চিড়ে ভরিয়ে তারপরে যাব আশ্রমে।
তা গোসাই করছে কি জানেন, ওই সিরের টোপলা মানে এদিক ওদিক তাকাইয়ে দেখে যে শালা রাস্তায় কেউ আছে নাকি, তাকাইয়ে দেখে মানে ওই যে খালো মানে খাটো খোট পাছাতে খোট পরে তো থান নাকি কয় ওরা, ওইটা আবার খুলে রেখে একধারে তো সিরে ভরিয়ে রাখছে, সিরে তো ভিজানো যাবে না, ওইটা খুলে রেখে গোসাই পাশে রেখে স্নান করতে নামতেছে। এইবার গোসাইয়ের কৌপিন তো ছিঁড়ে ফেলেছে, আগেই ছিঁড়ে গেছে। ওই কৌপিন পরি আস্তে আস্তে এদিক ওদিক তাকাইয়ে দেখে কেউ নাই, সিঁড়ের গামছা খুলে আস্তে আস্তে নেমে যাচ্ছে জলে। ঈশ্বরের কাজ দম্বে করে, গোসাই তো হেলতে দুলতে যাচ্ছে জলের ভিতরে, হাঁটু পর্যন্ত গেছে। সেই বছর ওই পুকুরে ওই দিঘিতে হাইব্রিড মাগুরের চাষ করেছিল, কায়দা লাগিছে। এইবার গোসাই তো আস্তে আস্তে যাচ্ছে, আর 5 কেজি ওজনের একটা হাইব্রিড মাগুর সামনে এসে দাঁড়াইছে। চিন্তা করে সারা কি ঝুলতিছে রে, আমার মনে হয় কেউ টোপ দেবে মাছ ধরার জন্য। ওই হাইব্রিড মাগুর গোসাই আস্তে আস্তে যখন জল ছোবো ছোবো হইছে, গোসাই ওই জায়গায় যাওয়ার সাথে সাথে হাইব্রিড মাগুর খপ করি কামড়ায় ধরছে। গোসাই কয় শালা মরছিলি। দেখো বাবা, গোসাই শুধু সাজবা এইরম কামড় খাইয়ে মরবা। সাধু যারা চরাচরে ধী ধাতুকে মন্থন করে তারা যায় সিদ্ধের ঘরে, অনিত্য সুখ বন্ধ করে, নিত্য সুখ বন্ধ করে অনিত্য সুখ ধারণ করে, বিন্দুকে ধারণ করে। তাই ধী ধাতু মন প্রত্যয়ের ধর্ম। তাই আমার অশ্বিনী গোসাই বলেছে সেই মর্ম, রতি মাসা কমি হলে তারে অমনি ধরে দিচ্ছে জেলে, ছেঁড়া এক কান্থা গলে রাখছে তারে বেহাল করে। তারা হরিনামের মালা পরে নিশানডঙ্কা হাতে ধরে উদ্দণ্ডে কীর্তন করে, প্রেম মাধুর্য সেখানে দেখা যায়। অবাবা লিঙ্গমূলের নিম্ন স্তরে গুজ্জদ্বারের কিছু পরে, মূলাধারে প্রত্যেকটা দেহের ভিতরে কুলকল্লিনী বিরাজ করছে সব সময়। তাই মতুয়া যারা চরাচরে হরিনামের কীর্তন করে নিশানডঙ্কা হাতে ধরে, তারা যখন উদ্দণ্ডে কীর্তন করে, অবাবা তাদের হাতে কাম মুখে নাম, তারা সচ্চরিত্রবান হয়, সত্য পথে থেকে তারা সত্য কথা কয়। পরসতী পরপতি তারা কভু নাই স্পর্শে, হরিচাঁদকে দেখতে পায় তারা যার যার নয়নে।